নমস্কার স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করব ইউনিট 1 ইন্ট্রোডিউসিং কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। ঠিক আছে, এখান থেকে কিন্তু প্রশ্নগুলো নিয়ে আমি আজকের থেকে আলোচনার সিরিজ বলো বা সাজেশনের যে সিরিজ বলো সেটা কিন্তু শুরু করছি, এবং এক্সামের আগ দিয়ে আবার কিন্তু তোমরা একটা লাস্ট মিনিট সাজেশন পেয়ে যাবে। ঠিক আছে, চল আলোচনার বিষয়ে শুরু করছি। এগুলো সমস্তই কিন্তু 3 মার্কসের কিছু কোয়েশ্চেন্স আমি এখানে রাখার চেষ্টা করেছি, এবং এখানে অ্যান্সারগুলো কিন্তু তোমরা দেখছো যে 1 লাইনে আছে, এভাবে কিন্তু অ্যান্সার করবে না। এভাবে আমার রাখার মানে হচ্ছে কম্পারেটিভ পলিটিক্স কী, এই কোশ্চেনটা দেওয়ার সাথে সাথে অ্যান্সার কী হবে জাস্ট একটুখানি তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য এভাবে কিন্তু রেখেছি অ্যান্সারগুলো। আচ্ছা চলো শুরু করি। 1 নম্বর কী আছে, কম্পারেটিভ পলিটিক্স কী? কম্পারেটিভ পলিটিক্স হলো রাষ্ট্র ও সরকারের বিভিন্ন কাঠামো ও কার্যপ্রণালীর তুলনামূলক অধ্যয়ন। ডিটেলস কিন্তু পড়ানো হয়ে গেছে, চ্যানেলে আছে, দেখে আসবে। লিবারেল রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য কী? ব্যক্তি স্বাধীনতা, গণতন্ত্র, আইনের শাসন, ক্ষমতার বিভাজন ইত্যাদি। নাম্বার 3, সোশ্যালিস্ট রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য কী? এই প্রত্যেকটা ভালো করে বৈশিষ্ট্যগুলো দেখে যাবে। একদলীয় শাসন, রাষ্ট্রীয় মালিকানা, সাম্যবাদী মতাদর্শ ও কেন্দ্রীভূত পরিকল্পনা। ঠিক আছে, যুক্তরাজ্যের রুল অফ ল বলতে কি বোঝায়? সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের আইনের অধীন এবং আইন সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য, এটাই বোঝায়। নাম্বার 5, ইউএসএতে সেপারেশন অফ পাওয়ার্স বলতে কি বোঝায়? ভালো করে পড়বে। আইন প্রণয়ন, শাসন, বিচার, এই 3টা ক্ষমতার স্বাধীন ও পৃথক কার্যপ্রণালীকে বোঝায়। সমস্তটা পড়তে হবে, নিয়ে এসেছি সাজেশন মানে কি, এগুলো ইম্পর্টেন্ট। তার মধ্যে থেকে স্টার্ট করে দিচ্ছি মানে কি আরও ভালো করে পড়তে হবে, তার মানে এই না যে শুধু স্টারগুলো পড়ে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো নাম্বার 6, ইউএসএতে চেকস অ্যান্ড ব্যালেন্সেস কি? এই চেকস অ্যান্ড ব্যালেন্স তো খুব ইম্পর্টেন্ট আছে, এটা তোমরা ছোট মানের প্রশ্নের জন্য পড়ে যাবে, মাঝারি মানের প্রশ্নের জন্য পড়ে যাবে, এবং বড় মানের প্রশ্নের জন্যও কিন্তু পড়ে যাবে। দেখো এটা এমন একটা পদ্ধতি যার মাধ্যমে 3টি শাখা লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি একে অপরকে নিয়ন্ত্রণ করে এবং ভারসাম্য রক্ষা করে। এটা কিন্তু খুব সুন্দরভাবে আলোচনা করে দিয়েছি ক্লাসে। আচ্ছা, জুডিশিয়াল রিভিউ কি? আদালতের ক্ষমতা যে কোনো আইন বা সরকারি সিদ্ধান্ত সংবিধান বিরোধী হলে সেটা বাতিল করা। ইউএসের বিচার বিভাগের বৈশিষ্ট্য: স্বাধীনতা, জীবনকালীন বিচারপতি নিয়োগ এবং সংবিধান অনুযায়ী বিচার পর্যালোচনা করা। পিআরসি ভালো করে পড়তে হবে। পিআরসি তে কমিউনিস্ট পার্টির ভূমিকা কি? এটি হচ্ছে চীনের একমাত্র শাসক দল যা রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। পিআরসির সেনা নিয়ন্ত্রক কে করে? সেন্ট্রাল মিলিটারি কমিশন, যার প্রধান পার্টির জেনারেল হচ্ছে মানে এখানে বলা হচ্ছে যার প্রধান পার্টির জেনারেল সেক্রেটারি। ঠিক আছে, দেখো আরও কিছু প্রশ্ন আছে। ইউকেতে পার্লামেন্টারি সোভারেনিটি কি? এটা ভালো করে দেখবে কিন্তু। সংসদ সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান যার ক্ষমতার উপরে কেউ নেই। ইউএসের আইডিওলজি কি ভিত্তিতে তৈরি হয়েছে? গণতন্ত্র, ব্যক্তি স্বাধীনতা, এবং আরেকটা কি বাজার নীতি ও মানবাধিকার। ক্লিয়ার আছে? পিআরসি এর আইডিওলজি কি ভিত্তিতে তৈরি হয়েছে? মার্ক্সবাদ, লেনিনবাদ, চীনা কমিউনিস্ট মতাদর্শ। নাম্বার 14 ভালো করে পড়বে। ইউকে ও ইউএস এর মধ্যে সরকার গঠনের মূল পার্থক্য কি? ইউকেতে সংসদীয় ব্যবস্থা যেটা হচ্ছে পিএম নেতৃত্ব দেয়, ইউএসএতে প্রেসিডেন্সিয়াল ব্যবস্থা যেখানে প্রেসিডেন্ট সরকার চালায়। ক্লিয়ার আছে? এই 14খানা প্রশ্ন কিন্তু তোমাদের 3 মার্কসের জন্য খুব ভালো করে পড়ে যাবে। যেগুলোর পাশাপাশি স্টার দেখছো সেইগুলো কিন্তু আরও ভালো করে পড়বে, পড়তে কিন্তু তোমাদেরকে 14খানেই ভালো করে হবে। ঠিক আছে, তো চলো আরেকবার দেখে নাও। চলো, এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। লাস্ট স্লাইডে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। চ্যানেলটার উপরে নজর রেখো, এক্সাম কিন্তু তোমাদের চলে এসেছে, এখন কিন্তু রেগুলারলি তোমরা সাজেশন বেস করেই কিন্তু ভিডিওসগুলো পাবে। ঠিক আছে, চলো আজকে ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে সাজেশনসগুলো নিয়ে। থ্যাংক ইউ।